গ্রামার হবে জলের মতো সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত। এর আগে আমরা জেনে গেছি পার্টস অফ স্পিচ। আশা করি তোমাদের মনে আছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমাদের প্রত্যেকে আশা করি মনে আছে। আজ আমরা প্রথমে জানবো নাউন সম্বন্ধে। কার সম্বন্ধে? নাউন। এই নাউন থেকে খুব প্রশ্ন পড়ে, আর তোমরা এই সহজ জিনিসটা অনেক অনেক বেশি ভুল করো অনেক সময়। চলো, এটা নিয়ে আর কোনো ভয় নয়, এবার এর ভয় দূর করার দায়িত্ব আমার। তোমরা যা কিছু রোজ দেখো তার অধিকাংশই কিন্তু নাউন। তোমাদের আর আশেপাশে যা কিছু রয়েছে তার অধিকাংশ শব্দই নাউন। কী রকম? তুমি এই পেনটা দেখছো, এই বোর্ডটা দেখছো, এই জামাটা দেখছো, চুল দেখছো, হাত, পা, নাক, চেয়ার, টেবিল, বই, খাতা, এই সমস্তই কিন্তু নাউন। তোমরা কখনো এভাবে ভেবেছো কি? ভেবেছো না, আশা করি ভাবোনি। একটু খেয়াল করো দেখি, তুমি আশপাশে যা কিছু দেখছো, আকাশ, বাতাস, অবশ্যই বাতাসকে দেখতে পাচ্ছ না, কিছু কিছু জিনিস কিন্তু অনুভবও করি। মনে রাখবে এগুলোও নাউন। যেমন সুখ, দুঃখ, এগুলো অনুভব করি, এগুলোও নাউন। নাম বোঝায় এমন সমস্ত শব্দই নাউন। মনে থাকবে তাহলে, নাম বোঝায় এমন সমস্ত শব্দই নাউন। আচ্ছা, নাউন কি চেনার আর কোনো আলাদা উপায় রয়েছে? অনেক উপায় রয়েছে। আমরা নানানভাবে নাউন জানতে পারি। হু বা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি, সেক্ষেত্রেও যা উত্তর পাবো সেগুলোও কিন্তু নাউন। আচ্ছা দেখো, বোর্ডের দিকে তাকাও দেখি। দেখো, যদি আমি হু দিয়ে প্রশ্ন করি, হু, কে, ধরো কে দিয়ে প্রশ্ন করলে নিশ্চয়ই তো কোনো একজন ব্যক্তির নাম পাবো অথবা কোনো পশুর নাম পাবো। এর বাইরে আমরা কিন্তু কোনো কিছু পাবো? একটা উদাহরণ দেখি চলো। শ্যামল সকালে গল্পের বই পড়ছে। তাহলে কে পড়ছে? নেম অফ দ্য পার্সন কে? শ্যামল। কি শ্যামল একটা নাউন না? শ্যামল নাম বোঝাচ্ছে না? ঠিক তেমনি আমরা যদি এখানে বানর গাছ থেকে ফল পেড়ে খাচ্ছে, কে খাচ্ছে সেখানে দেখো একটা পশুর নাম পাচ্ছি, বানর খাচ্ছে। কি তাহলে যদি হু দিয়ে প্রশ্ন করি, হয় কোনো ব্যক্তির নাম পাবো, না হয় কোনো পশুর নাম পাবো। আর যারই নাম পাই, যাকেই পাই, যেই উত্তর পাই, সেটা কিন্তু এক প্রকার নাউন। আবার একটু লক্ষ্য করো, যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, তিনটে উত্তর পাবো। এক পাবো নেম অফ দ্য প্লেস, হয় কোনো স্থানের নাম পাবো, অথবা নেম অফ দ্য থিংস, কোনো ভাবনা, কোনো জিনিসের নাম পাবো, অথবা নেম অফ দ্য আইডিয়া, অর্থাৎ কোনো ধারণার নাম পাবো। নিশ্চয়ই পাবো। ধরো এই বাক্যে প্রশ্ন করো, হোয়াট দিয়ে শ্যামল সকালে গল্পের বই পড়ছিল। কি পড়েছিল? দেখো, গল্পের বই কি জিনিস? একটা জিনিস না? তাহলে এই বইটাও তো এক ধরনের কি নাম, বইটাও তো এক ধরনের নাম। ঠিক তেমনি কখন পড়েছিল? দেখো, টাইম, কোন সময়? দেখো, সকালে। এই সকালও কিন্তু এক ধরনের নাউন, সকালবেলাও নাউন, বিকালবেলাও নাউন। এইবার অনেক নাউন রয়েছে। আমরা এত নাউন মনে রাখবো কী করে? এই মনে রাখার জন্য আমরা একটু সহজে শ্রেণীবিভাগ করে নিয়েছি নাউনের। যে অনেকগুলো জিনিস এলোমেলো যদি ছড়িয়ে থাকে, তোমরা কি করবে? একটা আলমারি, এক গাদা জিনিস তুমি একদম একসাথে জটলা করে তুলে দিলে, কি যখন তোমার প্রয়োজন হবে কোনো কিছু নামাতে, কি কষ্ট হবে না? সেই আবার একটাকে বের করতে হলে সব কিছু নামাতে হবে ওই একটা বের করার জন্য। এতে কি দেখতেও খারাপ লাগবে এবং সময়ও বেশি লাগবে। এই কারণে আমরা কি করে নিয়েছি, নাউনগুলোকে একটু গুছিয়ে নিয়েছি, নাউনগুলোকে শ্রেণীবিভাগ করে নিয়েছি। এক ধরনের নাউন এক রকম। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কীভাবে শ্রেণীবিভাগ করলাম? একদম জটিল নয়, একদম সহজ, জলের মতো। যে সমস্ত নাউন নির্দিষ্ট করে নাম বোঝায়, আমরা তাদের নাম দিয়ে দিচ্ছি প্রপার নাউন। আবার যে সমস্ত নাউন একই শ্রেণীর সমস্ত কিছুকে বোঝায়, তাদের নাম দিয়ে দিয়েছি কমন নাউন, অতএব সাধারণ নাউন। আবার যে সমস্ত জিনিস বস্তুকে বোঝায়, বস্তু যার প্রাণ নেই, যেমন কি মনে রাখবে, এদেরকে আমরা বলবো কি ম্যাটেরিয়াল নাউন। আবার যে সমস্ত জিনিস আমরা খালি চোখে দেখতে পাই না, যেগুলো খালি চোখে, যেমন বাতাসকে খালি চোখে দেখতে পাই না, ঠিক তেমনি যে সমস্ত জিনিসের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না, বাতাসের তো তবু অস্তিত্ব অনুভব করতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো অস্তিত্ব আমরা স্পর্শ করে অনুভব করতে পারি না, আবার চোখে দেখতেও পাই না, অথচ তাদের নাম রয়েছে। যেমন হাসি, কান্না, সুখ, দুঃখ, এদেরকে আমরা নাম দিয়ে দিয়েছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কী নাম দিয়ে দিয়েছি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার একসঙ্গে অনেক যখন লোক থাকে, যেমন কি দল, পাল, গরুর পাল, মানুষের দল, ভিড়, এইগুলোকে আমরা কী নাম দিয়ে দিয়েছি?
কালেকটিভ নাউন, একসঙ্গে অনেকজন থাকে তাই এদেরকে বলে দিয়েছি কালেকটিভ নাউন। একদম সোজা, জাস্ট শ্রেণীবিভাগটা দেখবো আর কয়েকটা উদাহরণ দেখে নেবো, জলের মতো সোজা হয়ে যাবে। নাউন কোনো জটিলতাই নেই নাউনের, অথচ তোমাদের উদাহরণ দিলে তোমরা ভুল করো। আশা করি আজকের পড়ার কোনো ভুল হবে না। ওকে, চলো এবার একটা একটা চটাপট শ্রেণীবিভাগগুলো দেখে নিই। প্রপার নাউন, কমন নাউন, এই দুজনকে প্রথমে পাশাপাশি জানবো। প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে, প্রপার কথাটা কি, নির্দিষ্ট না, নির্দিষ্ট একদম কনফার্ম করে যেগুলো নাম বোঝায় আমরা সেই সমস্ত ওয়ার্ডকে বলবো প্রপার নাউন। যেমন তোমার নিজের নাম, ইতিহাস, আইফোন, দীঘা, কলকাতা, মন্দারমণি, দুবাই, এগুলো কি নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে না? এগুলো কি প্রপার নাউন, এগুলো প্রপার নাউন। আর কমন নাউন কি, যেগুলো সবাইকে বোঝায়, ইন জেনারেল একই বস্তু অথবা একই জিনিসকে অথবা একই প্রাণী বা মানুষকে বোঝায়, সেই সমস্ত শব্দই কমন নাউন। কীরকম, ধরো তোমরা প্রত্যেকে কি ছাত্র না, স্টুডেন্ট না? ছেলে হোক, মেয়ে হোক, ক্লাস 1-এর হোক আর ক্লাস 12-এর হোক, প্রত্যেকেই ছাত্র। এটা হয়ে যাবে, ছাত্র হচ্ছে নাম, কিন্তু কি নাম, কমন নাউন। ঠিক তেমনি একটা ছাত্রের নাম একদম নির্দিষ্ট করে যদি বলা হয় সূর্য, কোনো ছাত্রের নাম, সেক্ষেত্রে কি সূর্য প্রপার নাউন। আবার যখন বলা হবে সান, দ্য সান, পৃথিবীতে একটা কি দ্য সান, সূর্য, সেক্ষেত্রেও কি প্রপার নাউন। নির্দিষ্ট করে নাম বোঝায় এমন সমস্ত ওয়ার্ড হচ্ছে প্রপার নাউন। যেমন দেখো দীঘা, ধোনি, ইন্ডিয়া, কলকাতা, নভেম্বর, সানডে, এই যে মাসের নির্দিষ্ট করে মাসের নাম, এগুলো কি প্রপার নাউন। আবার যখন আমরা বলবো ম্যান, ম্যান কি সমস্ত মানুষকে বোঝাই, এগুলো কমন নাউন। কান্ট্রি, সিটি, প্লেস, এগুলো সব কমন নাউন। একটা একটা বুঝিয়ে দিচ্ছি, উদাহরণ নিয়ে ভালো করে লক্ষ্য করো। এই কলমে রয়েছে প্রপার নাউন আর এই কলমে কমন নাউন। প্রত্যেকটা প্রপার নাউনের কিন্তু কমন নাউন রয়েছে, আর প্রত্যেকটা প্রপার নাউন শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। মনে রাখবে, প্রত্যেকটা প্রপার নাউন শুরু হবে কি দিয়ে, ক্যাপিটাল লেটার। সে যদি শব্দের মাঝখানেও হয় সেক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করতে হবে। ওকে, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। এই যে ইন্ডিয়া, বাক্যের শুরুতে আই, ইন্ডিয়া প্রপার নাউন। ঠিক তেমনি ওই ইন্ডিয়াটা যদি উই লিভ ইন ইন্ডিয়া, এক্ষেত্রে ইন্ডিয়া শেষে শেষে, কিন্তু শুরুটা ইন্ডিয়ার আইটা কিন্তু ক্যাপিটাল করতে হবে। মনে রাখবে, প্রপার নাউনের প্রত্যেকটা ওয়ার্ড শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। ওকে, চলো এবার আমরা একটু দেখি প্রপার নাউন আর কমন নাউন কি। প্রপার নাউন যেমন ধোনি, যেমন ধোনি, ধোনি কি একজন নির্দিষ্ট প্লেয়ারের নাম, তাই এটা প্রপার নাউন। কিন্তু ধোনি তো একজন মানুষ, ধোনি তো একজন মানুষ, এই মানুষ হয়ে যাবে কমন নাউন। অর্থাৎ মানুষ বলতে আমরা ধনীকেও বোঝাই এবং আরও সকলকে বোঝাই, আমরা নিজেদেরকেও বোঝাই। যখন একই শ্রেণীর কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো পশুকে, কোনো জিনিসকে বোঝাবো, তখন আমরা কি বলবো, কমন নাউন। যেহেতু মানুষ বলতে সকলকেই বোঝাই, মানুষের শ্রেণীকে বোঝায়, কিন্তু হনুমানের শ্রেণীকে মানুষ বলি না, তখন তাকে পশু বলি, মাথায় রাখবে। তাহলে মানুষ, সমস্ত শ্রেণীর মানুষকে যখন বোঝাবো তখন হয়ে যাবে ম্যান, কমন নাউন। ওকে, আবার যখন ওই ম্যানের মধ্যে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবো তখন ধনী, যখন ধনীকে বোঝাবো তখন হয়ে যাবে ধনী প্রপার নাউন। ঠিক তেমনি অনেক দেশ রয়েছে, অনেক দেশ, সমস্ত দেশকে আমরা কি বলবো, কান্ট্রি বলবো। সমস্ত দেশ, দেশ বলতে কি আমরা দেশ বুঝি, ভারত আমাদের মাতৃভূমি, ভারত একটি দেশ, বাংলা একটি দেশ, মায়ানমার একটি দেশ, এই সমস্ত দেশ হচ্ছে কান্ট্রি। এই কান্ট্রি হচ্ছে কমন নাউন, কান্ট্রি কমন নাউন। আবার যখন নির্দিষ্ট করে আমরা ইন্ডিয়া বলে দেবো বা বাংলাদেশ বলে দেবো বা মায়ানমার বলে দেবো বা শ্রীলঙ্কা বলে দেবো, সেগুলো হয়ে যাবে কি, সেগুলো হয়ে যাবে প্রপার নাউন, সেগুলো প্রপার নাউন। আবার শহর বলতে আমরা সমস্ত শহরকে বুঝি, সমস্ত শহর, শহর বলতে কোনো নির্দিষ্ট শহর নয়, তখন সিটি হয়ে যাবে কোন নাউন, সিটি হয়ে যাবে কমন নাউন। ঠিক তেমনি যখন আমরা কলকাতাকে বোঝাবো, দিল্লিকে বোঝাবো, মুম্বাইকে বোঝাবো, তখন হয়ে যাবে কি নাউন, প্রপার নাউন। প্লেস, প্লেস জায়গা, স্থান, প্লেস, সমস্ত প্লেস, এও এক প্রকার নাউন, কিন্তু এটা কমন নাউন। যখন নির্দিষ্ট প্লেস, দীঘা, কলকাতা, সুন্দরবন, এগুলো কি এক একটা স্থান, দার্জিলিং, হিমালয়, এগুলো কি, এগুলো একদম স্পেসিফিকভাবে নির্দিষ্ট স্থানের নাম বলে দিচ্ছি, তখন হয়ে যাবে এগুলো কি প্রপার নাউন। মান্থ, এই যে মাসের নাম, আল্লাহ, প্রত্যেকটা মাসের নাম কিন্তু প্রপার নাউন। যখনই নির্দিষ্ট করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বলছি, প্রপার নাউন। যখন আমরা ইন জেনারেল সমস্ত মাসকে বোঝাচ্ছি তখন হয়ে যাবে প্রপার নাউন। ঠিক তেমনি দিনের ক্ষেত্রেও যখন আমরা সানডে, মন্ডে, টিউসডে এগুলো বলবো, এগুলো কিন্তু প্রপার নাউন। যখন আমরা
শুধু ডে বলবো তখন ওই ডেটা হয়ে যাবে কমন নাউন, ডে কমন নাউন, মান্থ কমন নাউন। কিন্তু যখন নির্দিষ্ট নভেম্বর মান্থ, ডিসেম্বর মান্থ, সানডে, মনডে এগুলো প্রপার নাউন। ম্যাটেরিয়াল নাউন কাদের বলবো? ম্যাটেরিয়াল নাউন সেই সমস্ত নাউনকে বলবো যে সমস্ত পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয়, যে সমস্ত পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি হয় তাদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। যেমন ধরো এই পেনটা তৈরি হয়েছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে না? প্লাস্টিক এক প্রকার কি ম্যাটেরিয়াল নাউন। চেয়ারটা কি দিয়ে হয়েছে? কাঠ দিয়ে হয়েছে না? উড ম্যাটেরিয়াল নাউন। আমরা ওই সমস্ত শব্দকে একটা শ্রেণীতে রেখেছি যে সমস্ত শব্দ কোনো বস্তু দিয়ে তৈরি হয়, আর তাদের নাম দিয়ে দিয়েছি কি? তাদের নাম দিয়ে দিয়েছি ম্যাটেরিয়াল নাউন। তবে ম্যাটেরিয়াল নাউন মনে থাকবে বস্তু বোঝায় বা পদার্থ বোঝায় সমস্ত শব্দই ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, সিলভার, আয়রন, মিল্ক, ওয়েল। এরপরে রয়েছে কি কালেকটিভ নাউন। কি নাউন রয়েছে? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন তো আরও সোজা, কোনো ব্যক্তি বা কোনো পশুর ঝাঁককে বা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো প্রাণীর একত্রিত হওয়া অবস্থাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন ভিড়, মানুষের ভিড়, বা দল, ঝাঁক, গাদা, এগুলো সব কালেকটিভ নাউন। চলো উদাহরণগুলো দেখে নিই একটা একটা, আরও ক্লিয়ার হয়ে যাবে কালেকটিভ নাউনটা কি। টিম বলতে কি বুঝি? অনেকজন খেলোয়াড়কে একসাথে, সেক্ষেত্রে আমরা কি বলি? টিম বলি। কি নাউন বলবো? কালেকটিভ নাউন বলবো। তারপর ক্রাউড বলতে কি বুঝি? ভিড়। খেলা দেখতে গেলে অনেক ভিড় হয় না, এই যে একসঙ্গে অনেক মানুষ, ভিড়, এই ভিড়ও কিন্তু কালেকটিভ নাউন। ফ্যামিলি, পরিবারের অনেকজন সদস্যকে একসঙ্গে বলি কি? ফ্যামিলি শব্দটা কালেকটিভ নাউন। মনে থাকবে একসঙ্গে অনেকজন রয়েছে, ফ্যামিলি, পরিবারের অনেকজন সদস্যকে একসঙ্গে আমরা কি বলি? ফ্যামিলি, কালেকটিভ নাউন। তারপরে কি রয়েছে? বাঞ্চ, যেটা হাঞ্চ নয়, বাঞ্চ হবে। বাঞ্চ একসঙ্গে অনেক শাখাকে আমরা কি বলি? বাঞ্চ বলি তো। শাখা পোশাকে একসঙ্গে বলি কি? বাঞ্চ, কালেকটিভ নাউন। ক্লাস, অনেক ছাত্র যদি একসঙ্গে থাকে কি বলবো? ক্লাস। আর্মি, সৈন্যদল, অনেক সৈন্য একসঙ্গে আমরা কি বলি? আর্মি বলি, কালেকটিভ নাউন। ব্যান্ড মিউজিক, এই ব্যান্ড পার্টি যারা বাজনা বাজায় বা যারা মিউজিশিয়ান, এই যে মিউজিশিয়ান, ব্যান্ড, এই সমস্ত শব্দ কি নাউন? এগুলো সব কালেকটিভ নাউন। গ্রুপ, সেই একই দল বোঝাচ্ছে, কালেকটিভ নাউন। স্টাফ, একসঙ্গে অনেক কর্মী থাকলে আমরা কি বলি? স্টাফ। সমস্ত দেখো এই সবগুলোকে লক্ষ্য করো, প্রত্যেকটা কেউ একজন নয়, অনেকজন এবং একসাথে রয়েছে, তাই তাদের একটা নাম দিয়ে দিয়েছি আমরা। অনেক কর্মী একসাথে থাকলে তাদেরকে বলে দিচ্ছি স্টাফ। অনেক মিউজিশিয়ান, অনেক মানে সঙ্গীত শিল্পী একসঙ্গে থাকলে তাদেরকে বলে দিয়েছি মিউজিশিয়ান। অনেক বাদ্যকার একসঙ্গে থাকলে আমরা তাদেরকে বলে দিয়েছি ব্যান্ড। আবার ঠিক তেমনি অনেক ছাত্র যখন একসঙ্গে বসছে আমরা সেটাকে, সেই জায়গাটাকে কি বলে দিচ্ছি? ক্লাস। অনেক মানুষ একসঙ্গে যদি জড়ো হয়ে যায় সেটাকে আমরা ভিড় বলি, যেটাকে বলা হয় ক্রাউড। ওকে, আশা করি ক্লিয়ার হলো তোমাদের কাছে কালেকটিভ নাউন। আর শেষে পড়ে রইল অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ভেরি ইজি, কিন্তু এখানেই তোমরা অনেকে ভুল করবে। আজকের পর থেকে আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ভুল তোমাদের আর হবে না। যে সমস্ত নাউন আমরা খালি চোখে দেখতে পাই না, স্পর্শ করে বুঝতে পারি না, অথচ নাম বোঝায়, তার অস্তিত্ব কোথায়? তার অস্তিত্ব আমাদের অনুভূতিতে, তার অস্তিত্ব আচরণে, তার অস্তিত্ব আমাদের বিভিন্ন অনুভূতিতে আছে, আচার আচরণের মধ্যে রয়েছে। আমরা সেই সমস্ত নাউনকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু খেয়াল করো, সততা, ছেলেটি খুব সৎ, এই যে সৎ এক ধরনের নাউন, সৎ একটা গুণের নাম। কিসের নাম? গুণ। এগুলো তাহলে কিভাবে ব্যবহার হয়? কারো গুণ বোঝায়, কোনো অনুভূতি বোঝায়, কোনো ধরনের ধারণা, আইডিয়া বোঝায়। এই সমস্ত শব্দকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। উদাহরণের দিকে লক্ষ্য করো, ক্লিয়ার হয়ে যাবে। লাভ, ভালোবাসা, এটা কি? একটা মনের ফিলিংস, অনুভূতি। এটা কি? অনুভূতির নাম না? লাভ, ভালোবাসা, এটাও এক ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ধরনের নাউনকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। ফিয়ার, ভয় কি মনের একটা অনুভূতি না? এটাও তো এক ধরনের মনের অনুভূতি। ভয় অনুভূতিকে আমরা কি বলি? ফিয়ার। এটাকে কিন্তু চোখে দেখা যায় না, দেখা যায় কি? এটা অনুভূতিতে বসে যায়। ধরো প্রভার্টি, গরিব, দারিদ্রতা, তার অভাব কি খালি চোখে দেখা যায়? স্পর্শ করা যায় না? তার একটা পরিস্থিতি, অবস্থা, এটা একটা অবস্থার নাম না? এই ধরনের নাউনকে আমরা কি বলবো? এই ধরনের নাউনকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? হ্যাপি, গ্রোথ, উন্নতি কি? উন্নতি কিভাবে মাপা যায়? উন্নতি কি?
উন্নতি কি? এটা একটা ধারণা না, দেখে বোঝা যায় না এর উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। এই উন্নতি ধরনের যে একটা শব্দ গ্রোথ, এই গ্রোথ এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। নলেজ, জ্ঞান, জ্ঞানকে কিভাবে মাপবে? কেজি ধরে দাঁড়িপাল্লায় মাপা যায় জ্ঞান? জ্ঞান মাপা যায় কি? তাহলে জ্ঞানী মানুষ কি চেনা যায় না? চেনা যায় তার আচার আচরণে, ব্যবহারে। যেমন তোমাদের আচার আচরণ ব্যবহারে এই পরীক্ষা দিয়ে বোঝা যায়। তো পরীক্ষা দিয়ে তোমরা দিচ্ছ, কিন্তু সব জিনিস তো আর পরীক্ষার মাধ্যমে হয় না। প্রকৃত জ্ঞানকে ওই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়? নির্ণয় করা যায় না। আমাদের আচার আচরণে ব্যবহারে ফুটে ওঠে, যেটা তোমাদেরও উচিত। একে কি বলবো? এই ধরনের যে শব্দ জ্ঞান, নলেজ, একে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো পিস, শান্তি। শান্তি জিনিসটা কি? শান্তি জিনিসটা কি? আমরা বাজার থেকে যদি কিনতে পারতাম, আমরা প্রত্যেকে ব্যাগ ব্যাগ ভরে কিনে আনতাম না? আনতাম তো। তোমরা প্রত্যেককে পড়াশোনায় মনে করো উফ কি অশান্তি, বাবা ঝামেলার কাজ, কিন্তু এগুলোই প্রকৃত শান্তি। তুমি ভাবো দেখি, এই জিনিসগুলো তোমরা আগে জানতে না, আগে জানতে, অথচ এগুলো কত সহজ। এই ধরনের অনুভূতির নামকেই আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আগে জানতে? এগুলো এগুলো কোনো কঠিন জিনিস, জটিল জিনিস মোটেই না। যখনই কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝাবে, তোমরা বলে দেবে প্রপার নাউন। যখনই কোনো একই শ্রেণীর ব্যক্তিকে, একই শ্রেণীর সকল মানুষকে, সকল বস্তুকে, প্রাণীকে বোঝাবে, তোমরা বলে দেবে কমন নাউন। যখন কোনো বস্তুকে বা কোনো উপাদান দিয়ে তৈরি কোনো কিছু জিনিস হবে, তখন তোমরা তাকে বলে দেবে কি? ম্যাটেরিয়াল নাউন বলে দেবে, বস্তুবাচক বিশেষ্য। আবার যখন একসঙ্গে অনেকজন থাকবে, তখন তোমরা কি বলবে? কালেকটিভ নাউন বলবে, যেমন দল, পাল, ঝাঁক। ঠিক তেমনি আবার যখন কোনো অনুভূতি, কোনো আবেগ, কোনো ধরনের আইডিয়া, কোনো ধরনের অবস্থা, শীতলতা। শীতলতা কি? শীতলতা, আইস কিন্তু কি ছিল? আইস বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন। কিন্তু শীতলতা, শীতলতা তো কোনো আকৃতি নেই, সেটার কি? অনুভূতি তো। গরম, এগুলো কি? অনুভূতি তো। এইগুলো কি? হট, কোল্ড, এগুলো কিন্তু সব অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল নাউনটা। এবার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোমরা চটপট বের করে ফেলো কোনটা কোন নাউন। ওকে, চলো। পেপার, পেপার কোন নাউন? পেপার কোন নাউন? অবশ্যই জানাও, কমেন্টে জানাও পেপার কোন নাউন? পেপার কোন নাউন? পেপার কি একটা বস্তু না? বস্তু না? পেপার কি বস্তু না? তাহলে কি বস্তু বোঝালে কি নাউন হবে? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে। পেপার কোন নাউন? পেপার ম্যাটেরিয়াল নাউন। প্যাক, প্যাক বলতে কি বুঝি? প্যাক, পিএসসি কে প্যাক মানে দল। নেকড়ের দলকে আমরা কি বলি? প্যাক বলি। প্যাক বলি না? আর একসঙ্গে অনেক নেকড়ে থাকলে আমরা কি বলি? অনেক ব্যক্তি বা অনেক প্রাণী বা বস্তু থাকলে আমরা কি বলি? কালেকটিভ নাউন বলি না? প্যাক। তাহলে এটা কি নাউন হবে? কালেকটিভ নাউন। প্যাক কালেকটিভ নাউন। স্ট্রেংথ, স্ট্রেংথ শক্তিশালী, শক্তিশালী। স্ট্রেংথ ক্ষমতা, ক্ষমতা কি? ক্ষমতা চোখে দেখা যায়? দেখা যায় না। কি? এটা একটা অনুভূতি। এটা কি? এটা একটা এক প্রকার কি? গুণ, গুণ তো। এগুলো কি? এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো সব স্ট্রেংথ, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। উইকনেস, স্ট্রেংথ, এগুলো কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রেংথ অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তারপরে চলো জয়পুর। জয়পুর একদম কি বলছি? একটা নির্দিষ্ট সিটির নাম বলে দিচ্ছি, একটা নির্দিষ্ট শহর। শুধু সিটি বললে তাহলে কমন নাউন হতো, কিন্তু জয়পুর বলে দিয়েছি একটা শহরের নাম। একটা শহরের নাম মানে কি? প্রপার নাউন, একদম নির্দিষ্ট করে। জয়পুর প্রপার নাউন, প্রপার নাউন। তারপরে চলো রিভার, রিভার অনেক নদী রয়েছে ভারতে, একই শ্রেণীর সমস্ত কিছু বোঝালে কমন নাউন। আর যদি শুধু বলতাম গঙ্গা, শুধু বলতাম যমুনা, তখন হয়ে যেত প্রপার নাউন। কিন্তু আমি তো শুধু গঙ্গা যমুনা বলিনি, সমস্ত নদীর কথা বলেছি, তাই এই রিভার হয়ে যাবে কমন নাউন। আশা করি তোমরাও এই উত্তরগুলো ঠিক দিয়েছো। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর মন দিয়ে ক্লাসটা দেখবে একবার দুবার। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবে।